উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার টাকির ওপর দিয়ে দুই বাংলার বুক চিরে বয়ে গেছে ইছামতি নদী। আর এই ইছামতি নদীতেই মূলত দুই দেশের প্রতিমা নিরঞ্জন করা হয়। প্রতিমা নিরঞ্জন দেখতে দুই বাংলার মানুষ ভিড় জমান ইছামতি নদীর পাড়ে। চিরাচরিত প্রথা মেনে আজও শতাব্দী প্রাচীন টাকি রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন হয়ে আসছে, যার ব্যতিক্রম ঘটেনি এবারও। দশমীর সকালে মা দুর্গাকে প্রথমে বরণ করা হয় এখানে, তারপর ঠাকুর দালানে সিঁদুর খেলায় মেতে ওঠেন রাজবাড়ির মহিলারা। নিয়ম মেনে আজও টাকির রাজবাড়ির প্রতিমা নিরঞ্জনে কোনো যানবাহনের ব্যবহার হয় না। 24 জন বেয়ারার কাঁধে করে ইছামতির জলের দিকে নিয়ে যাওয়া হয় প্রতিমাকে। সেই রীতিনীতি ঐতিহ্য এখনো বহন করে চলছে রাজবাড়ির বর্তমান বংশধররা। প্রতিমা নিরঞ্জনের পর ঠাকুর দালানে বসে সকলে মিলে পান্তা ভাত, কচুর শাক, আলু সেদ্ধ, আলু ভাজা ও মিষ্টি খেয়ে থাকেন। পঞ্জিকা মতেই টাকি রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন হয়ে আসছে ইছামতিতে। রাজবাড়ির সদস্য শর্মিষ্ঠা ঘোষ বলেন, দেখুন, সিঁদুর হচ্ছে শক্তির প্রতীক, আর দুর্গা মানে মা দুর্গা মানে আমরা জানি সেটা শক্তি। সিঁদুর খেলে আমরা মা দুর্গাকে বললাম যে মা সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, পরিবেশ ভালো রাখো এবং তাড়াতাড়ি এসো, আবার তোমার সন্তানটা তোমার অপেক্ষায় রইবে। প্রশাসন সূত্রে খবর, ইছামতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন ভারত বাংলাদেশ দুই দেশের শতাব্দী প্রাচীন রেওয়াজ। ভৌগোলিক বিভাজন ভুলিয়ে দিয়ে দুই দেশের মানুষকে এক করে দেয় এই দিনটি। এই নিরঞ্জনকে ঘিরে একেবারে অন্যরকম আবেগ এবং অনুভূতি কাজ করে ভারত বাংলাদেশ দুই দেশের মানুষের। যেহেতু বিসর্জনের সাক্ষী থাকতে বাইরে থেকেও বহু মানুষ আসেন টাকিতে, সেহেতু বাড়তি সতর্কতা অবলম্বন করা হয় বিএসএফ এবং বিজেপির তরফে। তৎপর থাকেন স্থানীয় পুলিশ প্রশাসনও। দেখতে পাচ্ছ সেই ছবি একেবারে সরাসরি সেই ছবি। যে সুদূর বলাচ্ছে ওদিকটা না গেলে হয়, উল্টো হাত হয়ে যাচ্ছে না। সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.